নমস্কার, আমি সোমা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখন সকাল 7টা বাজছে আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগ শুরু করলাম। রোজকার মতন আজকেও একটু হাঁটতে গিয়েছিলাম সকালে। তো অনেকক্ষণ আগেই এসেছি, এসে সব বাইরেগুলো ঝাড় দিয়ে, বাইরে বলতে ছাদটা সিঁড়িগুলো ঝাড় দিয়ে বাসনকুসনগুলো ধুয়ে নিলাম। বাসনগুলো গুছোচ্ছিলাম, হঠাৎ করে ওষুধটার দিকে চোখ পড়লো, রান্নাঘরেই ছিল। তো দেখা মাত্রই তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। আর দেখেছো আমাদের মশারি এখনও টাঙানো আছে, তো এখনও সবাই ঘুমোচ্ছে। তো তার ফাঁকে আমি সব কাজকর্ম সেরে নিই ওরা ওঠার আগে। আর আমাদের ঘরটার কি অবস্থা দেখো, চারিদিকে কাগজ কুচোনো। তো এই কার্পেটটাই পরতে বসাই, রাত্রিরেই করেছে কাণ্ডগুলো। পড়তে বসে চারিদিকে কাগজ কুচিয়ে, মানে পড়তে বসলে ওদের কিছু বানানো চাই পড়ার শেষে। তো রাত্রিরে আর গুছোইনি, তো ভালো লাগে না এই রাত্রিরে এইসব গুছোনো বাগানো করতে। রাত্রিরে রান্না করব না এইসব করব, আর কোন ভোরবেলায় ওটা হয়, মনে হয় না আর কিছু কাজ করি। মনে হয় রান্না বান্না করে সোনাদের খাইয়ে চুপচাপ শুয়ে থাকি। আর এখন শীতকালের বেলা, মানে একবার যদি জড়সড় হয়ে শুয়ে থাকা যায় আর উঠতে ভালো লাগে না বিছানা থেকে, বিশেষ করে রাত্রি বেলায়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা প্রায় ঝাড়ু মারা হয়ে গেল। আর এগুলো আমি এই ঘরের মধ্যেই তুলে নেব, বাইরে আর বার করাবো না, কারণ বাইরেটা আমার আগেই ঝাড় দেওয়া হয়ে গেছে। তো ঝাড়পালা দিয়ে নিয়ে এই যে কাচতে চলে এলাম আমি। তো আজ কাচার জন্য যত কিছু বেরিয়েছিল সব কেচে নিলাম। তো এই সাদা কালারের জিনিসগুলো একটু করে উজালা দিয়ে নিচ্ছি। সাদা জিনিসে উজালা দিলে বেশ দেখতে ভালো লাগে কিন্তু। এবার ঘর দুয়ারটা আমি মুছে নেব, কাচাকুচি করে রেখে দিলাম, ওগুলো পরে শুকোতে দেব। তো এখন শুকোতে দিতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। এখনও তেমন রোদও ওঠেনি, মানে তেমন কি রোদই ওঠেনি। তো এখন দিয়েও লাভ নেই কোনো, একটু পরেই দেব। আমি আবার মন্দিরে যাব, স্নান করে মন্দির থেকে ঘুরে এসে তখন একটা টাইম করে মেলে দেব। স্নান টান সেরে মন্দিরে গিয়েছিলাম, তো মন্দির থেকে চলে এসেছি। তো ওখান থেকে এসে সবাইকে উঠলাম, উঠিয়ে দিয়ে ঘরের পুজো দিলাম। পুজো দিয়ে যে আটা মেখে রুটি বানাচ্ছি। তো যবে থেকে আমার সোনাদের স্কুলে ছুটি দিয়েছে, তো 2-3 দিন হয়ে গেল আর রুটি হয়নি সকালে। একদিন মুড়ি, একদিন চিড়ে, একদিন বিস্কুট, এইসবই খাওয়া হচ্ছে। তো তাই আজ ভাবলাম অল্প করে রুটি করে নিই। আজ সকালে চা আর রুটি খাওয়া হবে। একটু সকাল করে উঠলে কি হয়, ঘরের সমস্ত কাজ অল্প সময়ের মধ্যে গুছিয়ে নেওয়া যায়। আর ঘুম থেকে দেরি করে উঠলে সব জিনিসটাই দেরি হয়, আর গুছানোর বদলে বেশি গড়বড়ি হয়ে যায়। তো এক এক করে আমার রুটিগুলো হয়ে গেল, আর কটাই আছে। তো এগুলো হয়ে গেলে এবার আমি চা চাপিয়ে দেব। তো এই যে চা চাপিয়ে দিলাম, আদা দিয়ে লাল চা বানিয়ে নিচ্ছি। একটু আদা থেতে ওর মধ্যে দিলাম। ঠান্ডার সময় সবাইকার মানে গলা ব্যথা, সর্দি, তো ওই কারণে একটু আদা দিয়ে চা খেলে বেশ ভালো লাগে। তো কাপে কাপে চা ঢেলে নিলাম আর সবাইকে দিয়ে দেব। তো এই যে গরম গরম চা আর রুটি। খেয়ে দিয়ে রান্না বসিয়ে দেবো, তো কাটাকুটি করে নিচ্ছি। দেরি করলে আমারই দেরি হবে, আর সকাল সকাল রান্না বসিয়ে দিলে রান্না হওয়ার পর নিজের জন্য অনেকটা টাইম মানে পাবো। আর শাকপালা রান্না হলে একটু কাটাকুটি করতে টাইম লাগে, এই কারণে খেয়ে দিয়ে বসে গেছি কোনো টাইম নষ্ট না করে। তো শাক কেটে নিলাম, পালং শাক, আর এগুলো ধনে পাতা বেশি করে কাটছি, কারণ আজকে ধনে পাতার মানে চাটনি করব, ধনে পাতা বেটে। তো এই যে 3 আঁটি কেটে নিলাম, 3-4 আঁটি নেব কেটে। আর এগুলো দেখো কি বলো তো, এগুলো হলো মানে সজনে ফুল। তোমরা সকলেই চিনবে, তাও একবার জিজ্ঞাসা করলাম। তো সজনে ফুল আজকে হাঁটতে গিয়েছিলাম, তো তখন রাস্তার ধারে দেখি একটা গাছ মানে কেটে ফেলে দিয়েছে। তো ওতে এত সজনে ফুল ছিল, তো এতগুলো মতন নিয়ে এলাম।
অনেক দিন সজনে ফুল খাওয়া হয়নি প্রায়, তো ভাজা করব কিংবা বড়া করব। তো এগুলো একটু বেছে নিয়ে সজনে ফুলগুলো রান্না বসিয়ে দিলাম। বাছা বলতে ওই যে বোটাগুলো একটু বেশি বেশি করে ছিল, তো সেগুলোই কেটে ফেলে দিলাম। রান্না বসিয়ে দিয়েছি, তো প্রথমেই পালং শাকটা করে নেব। পেঁয়াজ ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম আলু। পেঁয়াজের সঙ্গে আলুটা একটু ভেজে নিয়ে আদা রসুন একসঙ্গে বাটা ছিল, তো 1 চামচ আদা রসুন দিয়ে দিলাম। তারপরে আদা রসুনটাও একটুখানি কষে নেব অল্প করে। দিয়েছে 2টো টমেটো দিয়ে দিলাম এতে। তো আজ আমি পালং শাক দিয়ে ডাল করব, ডাল। তো পালং শাক, আলু, ডাল সব একসঙ্গে। তো নুন হলুদ দিয়ে দিলাম এতে। নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে এই যে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি, জিরে আর লঙ্কা। তো এটা দিয়ে একটু নেড়ে ছেড়ে, মশলাগুলো দিয়ে নেড়ে ছেড়ে পালং শাকটা দিয়ে দিলাম। তো পালং শাকটাও একটু ভালো করে কষিয়ে নেব আলুগুলোর সাথে। আর ওইদিকে আমি একটা কড়াইয়ে কোয়া রসুন, 4-5 কোয়া রসুন আর একটা টমেটো মানে ভেজে নিচ্ছি। আর এই যে পালং শাকগুলো দেখো ভালো করে কষিয়ে নিয়ে মুসুর ডালটা ধুয়ে রেখেছিলাম, তো মুসুর ডালটা দিয়ে দিলাম। তো তখন আমি একটা টমেটো বললাম, একটা টমেটো না, 2টো টমেটো। 2টো টমেটোকে ভেজে আর 5-6 কোয়া রসুনকে ভেজে এই যে ধনে পাতার সাথে একসঙ্গে মিক্সারে পেস্ট করে নিলাম। যেই কড়াইয়ে টমেটো আর ওই যে রসুন কোয়াগুলো ভাজলাম, তো তাতে তেল ছিল, ওই তেলেই অল্প একটু সর্ষে দিয়ে তো এই যে ওই পেস্টটা দিয়ে দিলাম, ধনে পাতা, টমেটো আর রসুনের দিয়ে একটা মতো লেবু নিংড়ে দিয়ে দিলাম। তো এইভাবে আমি ধনে পাতার চাটনিটা বানিয়ে নিলাম। এটা কিন্তু খুব ভালো লাগে গরম ভাতে, মানে এটা চেটে চেটেই ভাত খাওয়া হয়ে যাবে, এতটা ভালো লাগে। এইভাবে শুকনো শুকনো করে এবার নামিয়ে নেব ধনে পাতার চাটনিটা। আর এদিকে ওই ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি, পালং শাক ডালটা। তো ওটা ফোড়ন দিয়ে নিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে নামিয়ে দেবো। এবার তরকারিটা হয়ে যেতে বেসনটা ভালো করে ফেটে নেব। আগে থেকে একটু ফেটে রেখেছিলাম, তারপরে অল্প কিছু পেঁয়াজ আর ফুলগুলো ধুয়ে, সজনে ফুলগুলো ধুয়ে ওর মধ্যে মেখে নেব। তো এভাবে মেখে আমি সজনে ফুলের বড়া বানাবো। তো তার আগে এই যে সব মশলাগুলো অল্প অল্প দিয়ে দেব। নুন, হলুদ, একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু জিরের গুঁড়ো, একটু ধনিয়া পাউডার, সব কিছু দিয়ে মেখে নিয়ে এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি। তো অনেক দিন পর সজনে ফুলের বড়া খাবো। তো অনেক রকমভাবেই সজনে ফুল মানে রান্না যায়, কিন্তু এভাবে করলেই সবাই পছন্দ করে আমাদের ঘরে। তো এর জন্য যখনই মানে পাই তখনই এইভাবে করি। আর কতগুলো মতো ভেজে নিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। এগুলো আমাদের, আর এই যেগুলো ভাজছি সেগুলো লঙ্কা ছাড়া, তো সেগুলো আমার সোনাদের। তো একইভাবে আমাদেরগুলো এবার ভেজে নেব। ওদেরগুলো ভাজা হয়ে গেল। এখন 3:30 মতো বাজছে, খাওয়া দাওয়া হয়ে গেছে 2টোর সময়। তো খেয়ে দিয়ে এসে এই রোদে বসেছিলাম, কিন্তু নিচের ছাদটায় বেশিক্ষণ রোদ থাকে না, 3টের মধ্যেই চলে যায়। রোদ চলে গেলেও গরম ভাবটা থাকে, তো ওখানেই বসে আছি। আর ঘর থেকে যেতে মন যায় না, মানে ঠান্ডার সময় রোদে বসতে বেশি ভালো লাগে আমার। আর আমার সোনারা টিউশন যাবে, 3:30 বেজে গেছে, ওদের 3:30 থেকে টিউশন। তো এই যে আজকে বায়না চুলে বিনুনি করবে, চটি বাঁধবে। তো এইটুকু চুলে বলো চটি বাঁধা যায়? তো যা হোক করে এই যে প্রথমে একটা গার্ডার দিয়ে বাঁধলাম, তারপরে ছোট্ট ছোট বিনুনি হলো। তো কদিন ধরে খুব বায়না করছে আমার বিনুনি করে দাও। ওর একটা বান্ধবী আছে, ওর চুলটা একটু সামান্য ওর থেকে বড়, তো ওরকম করে যায় টিউশনে, স্কুলে, তো ওটা দেখে ও করবে। হলো ঠিক কথা বিনুনি, কিন্তু দেখতে ততটা সুন্দর লাগছে না। চুলটা একটু বড় হলে তো ভালো লাগতো। তো আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকের মতন আমি এখানেই শেষ করছি। আমার সঙ্গে এতক্ষণ টাইম কাটানোর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যেও। তো চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নতুন ব্লগে।